Welcome to my channel Maths at a Glance by রঞ্জিত ঘোষ। এখন আমরা শুরু করতে চলেছি আইসিএসসি কোর্সের ক্লাস 10-এর প্রপোর্শন। এর আগের রেশিও সম্পর্কে আমরা আলোচনা করেছি, তার উপরে সেই প্রিভিয়াস 4টা ভিডিওতে, এবং সেগুলোর উপরে কিছু এক্সাম্পলও আমরা সলভ করেছি। আজকে আমরা আরম্ভ করব প্রপোর্শন, যেটাকে বাংলায় বলে সমানুপাত। তো বাংলাটা আমাদের দরকার নেই, যাই হোক তোমাদের বলে দিচ্ছি, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবে, এবং তোমাদের যদি ভালো লাগে, আমার বোঝানো যদি সন্তুষ্ট হও, তাহলে বন্ধুদের, দ্যাট ইজ ক্লাসমেটদের অবশ্যই শেয়ার করবে। এসো আরম্ভ করা যাক। প্রপোর্শন কাকে বলবো, ডেফিনিশনটা কি হবে? ইফ 4 কোয়ান্টিটিজ এ বি সি অ্যান্ড ডি আর সাচ দ্যাট, যদি 4টা কোয়ান্টিটিগুলো এ বি সি অথবা ডি এবং ডি, এই 4টা কোয়ান্টিটি এমনভাবে থাকে যে দ্য রেশিও এ ইজ টু বি, মানে প্রথম দুটার রেশিও ইজ ইকুয়াল, সমান হবে, কার সমান? টু দ্য রেশিও অফ সি ইজ টু ডি, পরের দুটার রেশিওর সাথে সমান যদি হয়। তার মানে প্রথম দুইটার রেশিও যদি এ ইজ টু বির রেশিও যদি হাফ হয়, পরের দুটার রেশিও হবে হাফ। তখন দেন এ বি সি অ্যান্ড ডি আর ইন প্রপোর্শন, তখন বলবো ওই দুইটার রেশিওকে একসাথে প্রপোর্শন। or A, B, C, D are proportional, অথবা বলতে পারি A, B, C, D are in proportion, প্রপোর্শনে থাকবে, অথবা বলতে পারি A, B, C, D are in proportional, A, B, C, D প্রপোর্শনালে আছে। ইট ইজ এক্সপ্রেসড, এবং এই প্রপোর্শনটাকে কি করে আমরা এক্সপ্রেস করব? এইভাবে, A is to be proportionate to C is to D, A is to be proportionate to C is to D. Clear? Proportionate symbol in 4টা ডট, তাই না? প্রপোর্শনালে রেশিওর সিম্বল হচ্ছে 2টা ডট, তাই না? আর প্রপোর্শনালের চিহ্ন হচ্ছে 4টা ডট। ক্লিয়ার? এ ইজ টু এটা, তাহলে প্রপোর্শনালের 4টা টার্ম থাকলে সেটাকে লিখবো কি করে? এ ইজ টু বি প্রপোর্শনেট টু সি ইজ টু ডি, এইভাবে। ক্লিয়ার? এখন এ ইজ টু বি প্রপোর্শনেট সি ইজ টু ডি ইফ অ্যান্ড অনলি ইফ, এই দুইটা প্রপোর্শনেট হবে কখন? যদি একমাত্র এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তার মানে প্রপোর্শনেটের সিম্বল যেটা সেটাকে ইউজ করা হয় ইকুয়াল সাইনের সাথে, সমান। তাহলে এ বাই বি ইকুয়াল টু হবে সি বাই ডি, দ্যাট ইজ এ ইন্টু ডি, ক্রস মাল্টিপ্লাই করলে এ ডি ইকুয়াল টু কী হবে? বিসি। যদি সমান হয় তখন এ বি সি ডিকে বলছে আর ইন প্রপোর্শনাল। ঠিক আছে? এ বি সি অ্যান্ড ডি আর কল্ড দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ টার্মস। নামগুলো সরিয়ে আছে, প্রথম টার্মকে ফার্স্ট টার্ম, পরেরটাকে সেকেন্ড, তারপরেরটাকে থার্ড, এবং লাস্টেরটাকে বলা হয় ফোর্থ টার্ম, রেসপেক্টিভলি, পরপর। এ ইজ টু বি প্রপোর্শনেট টু সি ইজ টু ডি, এটার প্রথমটাকে এ কে বলা হয় ফার্স্ট টার্ম, বি সেকেন্ড টার্ম, সি হচ্ছে থার্ড টার্ম, ডি হচ্ছে ফোর্থ টার্ম। অলসো এ অ্যান্ড ডি, মানে প্রথমটা এবং শেষেরটা, এই দুটাকে বলা হয় এক্সট্রিম টার্ম। এ এবং ডি একদম প্রান্তে, দুই প্রান্তে যে দুইটা টার্ম, সেই দুইটাকে বলা হয় এক্সট্রিম টার্মস। হোয়াইল বি অ্যান্ড সি আর কল্ড দ্য মিডল টার্মস, মাঝের যে দুইটা টার্ম সেই দুইটাকে বলা হয় মিডল টার্ম। ঠিক আছে? মিডল টার্মকে আবার অনেকে মিন টার্মও বলে থাকে, মিডল টার্ম অর মিন টার্মস।
ক্লিয়ার? নেক্সট আসো, এ বি সি অ্যান্ড ডি আর ইন প্রপোর্শন। যদি এ বি সি ডি প্রপোর্শনে হয়, দেন দ্য লাস্ট টার্ম ডি ইজ অলসো কল্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল। লাস্ট টার্ম যেটা থাকে ডি, সেটাকে বলা হয় ফোর্থ প্রপোর্শনাল। ফোর্থ প্রপোর্শনাল, ক্লিয়ার? আমরা ফোর্থ টার্ম বলেই চালাবো। ফোর্থ প্রপোর্শনাল কোশ্চেনে যদি থাকে ফোর্থ প্রপোর্শনাল, তখন ওই ডিটাকে বুঝাবে, চতুর্থ স্থানে যেটা আছে সেটাকে বুঝায়। ঠিক আছে? যেমন এক্সাম্পল স্বরূপ একটা বলেছি, 3:5 প্রপোর্শনেট টু 12:20। কারণ 3:5 মানে 3/5, প্রপোর্শনেট মানে ইকুয়াল টু 12:20, 12/20। দেখো 3/5 এটা তো আর ক্যান্সেল হয় না, 3/5ই থাকে। আবার 12/20 এটা দেখো 4 দিয়ে ডিভাইড করলে উপর নিচে, 4 দিয়ে করলে 3, 4 দিয়ে করলে 5, 3/5ই আসে। তার মানে এটার সমান। ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখবে, কি, ইফ এ বি সি ডি আর ইন প্রপোর্শন, যদি প্রপোর্শনে হয়, দেন এডি ইকুয়াল টু বিসি, মানে এক্সট্রিম টার্ম দুটা মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট পাবো, বিসি মিডল টার্ম দুটা মাল্টিপ্লাই করলেও সেই রেজাল্টই পাবো। যে এখানে দেখো 3 আর 20 হচ্ছে এক্সট্রিম টার্ম, 3 আর 20, 3 ইন্টু 20 কত হয় 60, আর মিডল টার্ম দুইটা 5 আর 12 মাল্টিপ্লাই করে দেখো 60। তাহলে আমরা কি পেলাম, এক্সট্রিম টার্ম দুটা যদি মাল্টিপ্লাই করি তাহলে সেই রেজাল্টটা কার সমান হবে, মিডল যে টার্ম দুটা থাকে সেই দুটা মাল্টিপ্লাই করলে ওই একই রেজাল্ট আসবে, বিসি। দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ, তাহলে আমরা বলতে পারি কি, দ্য প্রোডাক্ট অফ এক্সট্রিম টার্মস ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিডল টার্মস। তাহলে আমরা বলতে পারি এক্সট্রিম টার্মের প্রোডাক্ট যা হবে সেটা কার সমান হবে, প্রোডাক্ট অফ মিডল টার্মস। মাঝের টার্ম দুটা মাল্টিপ্লাই করলেও সেই রেজাল্টই পাবো আমরা। তাহলে ডেফিনিশন সম্পর্কে এক্সপ্লেন করি, আর একবার করে নিই। If 4 quantities A, B, C and D are such that, এমনভাবে থাকে যে A, B, C, D এই চারটা নাম্বার বা এলিমেন্ট বা that the ratio A is to B is equal to the ratio of C is to D. A আর B এর রেশিও যা হবে সেটা যদি C এবং D এর রেশিওর সাথে সমান হয়, then A, B, C and D are in proportion. তখন এ বি সি ডি প্রপোর্শনে হবে। আর ইন প্রপোর্শন অর এ বি সি ডি আর প্রপোর্শনাল, অথবা বলতে পারি এ বি সি ডি প্রপোর্শনালে আছে। ক্লিয়ার? এটাকে এক্সপ্রেস করা হয় কি করে, এ ইজ টু বি প্রপোর্শনেট, প্রপোর্শনেটের সিম্বল চারটা ডট, সি ইজ টু ডি স্কোয়ার শেপে চারটা ডট। ক্লিয়ার? A is to be proportionate C is to D if and only if A by B equal to C by D. A, B, C, D এই চারটা টার্ম প্রপোর্শনেট হবে তখন যখন A by B equal to C by D হবে। ক্লিয়ার? দ্যাট ইজ এডি। এডি বলতে প্রথমটা শেষটা এক্সট্রিম টার্ম দুইটা মাল্টিপ্লাই করলে মিডলের টার্ম দুইটা মাল্টিপ্লাই করলে যা রেজাল্ট হবে তার সমান হয়। A, B, C, D are called the first, second, third and fourth terms respectively. প্রথমটাকে ফার্স্ট টার্ম, তারপর এটা সেকেন্ড টার্ম, তারপরে থার্ড টার্ম, তারপর এটা ফোর্থ টার্ম। নামগুলো খুব সোজা আছে, তাই না? ইন A is to be proportionate to C is to D. এই প্রপোর্শনে A হচ্ছে ফার্স্ট টার্ম, B সেকেন্ড, C থার্ড, D হচ্ছে ফোর্থ টার্ম। অলসো A and D are called the extreme terms. প্রথম এবং শেষ এই দুইটা টার্ম এক্সট্রিমে আছে, একদম প্রান্তে আছে, যার জন্য এই দুটাকে বলা হয় এক্সট্রিম টার্মস। অ্যান্ড বি অ্যান্ড সি কে বলা হয় মিডল টার্ম, অ্যান্ড বি অ্যান্ড সি আর কল্ড দ্য মিডল টার্ম। মিডল টার্মের আর একটা নাম মিন টার্মসও বলা হয়। ঠিক আছে? তারপরে আসো, এ বি সি ডি আর ইন প্রপোর্শন, দেন দ্য লাস্ট টার্ম ডি ইজ অলসো কল্ড দ্য
ফোর্থ প্রপোর্শন। লাস্ট টার্মকে ফোর্থ টার্মও বলা হয়, অনেক সময় এটাকে ফোর্থ প্রপোর্শনও বলা হয়। প্রপোর্শনাল, ফোর্থ প্রপোর্শনাল, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে একটা বুঝাচ্ছে, ABCD না দিয়ে এক্সাম্পল দিয়ে 3:5 প্রপোর্শনেট টু 12:20। কারণ কি 3/5 ইকুয়াল টু, প্রপোর্শনেটটা ইকুয়াল সাইনের সাথে কম্পেয়ার করা হয়, ইকুয়াল টু 12/20। দেখো 12/20টা যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসি, স্ট্যান্ডার্ড ফর্মে, তাহলে কি হবে, কাটাকাটি করলে কত হয়, 3/5ই হয়। 4 দিয়ে ডিভাইড করা যায় দুটাকেই, 12 কত হয় 3/5, তাহলে 3/5 ইকুয়াল টু 3/5 মানে 12/20, একই কথা বলো, তাই না। এখানে একটা জিনিস মনে রাখবে, if A, B, C and D are in proportion, then AD equal to BC, মানে প্রথম টার্ম লাস্টের টার্ম মানে এক্সট্রিম টার্ম দুইটা মাল্টিপ্লাই করলে মাঝের দুইটা টার্মের গুণফলের সমান হয়। দেখো এই অঙ্কটা হয় কি না, 3 আর 20 হচ্ছে এক্সট্রিম টার্ম, 3 ইন্টু 20 কত হয় 60, আর মিডল টার্ম দুইটা কত 5:12, 5 আর 12, 5 ইন্টু 12 কত হয় 60। তাহলে দেখা যাচ্ছে কি এক্সট্রিম টার্ম মাল্টিপ্লাই করলে তাহলে আমরা লিখতে পারি কি, দ্য প্রোডাক্ট অফ দ্য এক্সট্রিম টার্ম ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য মিডল টার্মস। এক্সট্রিম টার্ম দুইটা গুণ করলে যে রেজাল্ট পাবো, মিডল টার্ম মাল্টিপ্লাই করলে সেই রেজাল্টই পাবো। এগুলো পড়ানোর উদ্দেশ্য মানে এগুলোর উপরে বেস করেই অঙ্কগুলো হবে, ঠিক আছে। কন্টিনিউড প্রপোর্শন, 3 কোয়ান্টিটিজ A, B and C, তিনটা কোয়ান্টিটি যদি থাকে, কি কি, A, B আর C ধরে নিলাম, আর said to be continued proportion যদি A is to B equal to B is to C হয়। কন্টিনিউড প্রপোর্শনে A is to B equal to B is to C, তার মানে মিডল টার্মটা দুইবার আছে, তাই না। তার মানে কি হবে, A/B ইকুয়াল টু কত হবে, B/C। এটাকে বলবো আমরা কন্টিনিউড প্রপোর্শন। লিখবো A is to B প্রপোর্শনেট টু B is to C, ঠিক আছে, মানে মাঝের টার্মটা দুইবার হবে। Similarly, A, B, C and D are 4 quantities such that A is to B equal to B is to C equal to C is to D, that is A/B equal to B/C equal to C/D। চারটা প্রপোর্শন থাকলে এইভাবে কন্টিনিউ মানে পরপর সেকেন্ড প্রথমটার না দ্বিতীয় টার্মটার প্রথম টার্ম হয়ে যাবে, প্রথমটার ডেনোমিনেটরটা দ্বিতীয়টার নিউমারেটর হয়ে যাবে, আবার দ্বিতীয়টার ডেনোমিনেটরটা তৃতীয়টার নিউমারেটর হয়ে যাবে, ক্লিয়ার। তখন এই ধরনের যখন থাকবে, প্রপোর্শন থাকবে, তখন আমরা সেটাকে বলবো কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউ করছে একই জিনিস, প্রথমটার থেকে দ্বিতীয়, দ্বিতীয়টার থেকে তৃতীয়, তৃতীয়র সাথে চতুর্থ যখন রেশিও সমান হয় তখন সেটাকে বলছি আমরা কন্টিনিউড প্রপোর্শন। A, B, C are continued proportion if and only if A/B equal to B/C, that is B into B কত হয় B square equal to A into C, মানে এক্সট্রিম টার্মের গুণফল, এক্সট্রিম টার্ম তো দুইটাই B, তাহলে B into B, B square equal to মিডল টার্মের গুণফল B into B, B square equal to extreme term A into C, AC. ABCD are continued proportion if and only if A/B, B/C equal to C/D যদি হয়, তাহলে সেটাকে বলবো কন্টিনিউড প্রপোর্শন। দেখো এখানে ডেনোমিনেটর যেটা B ছিল সেটা পরেরটার হয়ে গেল নিউমারেটর, আর পরেরটার যেটা ডেনোমিনেটর ছিল সেটা তারপরেরটার নিউমারেটর হয়ে গেল। এই ধরনের যখন প্রপোর্শন থাকে তখন সেই প্রপোর্শনকে বলবো আমরা কন্টিনিউড প্রপোর্শন, ক্লিয়ার। একটা এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হবে জিনিসটা, দেখে নাও। The number 4, 6 and 9 are continued proportion, কারণ কি 4/6 equal to 6/9, 4/6 ক্যান্সেল করলে কত হয় 2/3, 6/9 দেখো এখানে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 2/3, তাহলে দুইটাই সমান। অথবা আরেকভাবে করতে পারি কি B square equal to AC, 6 into 6
36, আবার 4 into 9 36, বি স্কোয়ার ইকুয়াল টু এক্সট্রিম টার্মে গুণফলের সমান হলো, যার জন্য এটাকে বলবো কি 4, 6 এবং 9কে বলবো কন্টিনিউড প্রপোর্শন। ক্লিয়ার? সেকেন্ডলি, দ্য নাম্বার 2, 4, 6 আর নট কন্টিনিউড প্রপোর্শন। কেন সমান না? কারণ দেখো 4 এর স্কোয়ার করলে পরে কত হয় 16, কিন্তু 6 আর 2 এক্সট্রিম লিমিটে মাল্টিপ্লাই করলে কত হয় 12, মেলে না। তাহলে দে আর নট কন্টিনিউড প্রপোর্শন, তাহলে লিখবো 2/4 নট ইকুয়াল টু 4/6। ক্লিয়ার? কন্টিনিউড প্রপোর্শন হতে গেলে পরে বি স্কোয়ার ইকুয়াল টু AC হতে পারে, হবে। The number 2, 4, 8, 16 are in continued proportion, সংক্ষেপে লিখেছি continued proportion, because 2/4, 4/8, 8/16 সবগুলোই দেখো ভ্যালু হয় 1/2, 2/4 মানে 1/2, 4/8 মানে 1/2, 8/16 মানে 1/2, তাই না? ঠিক আছে, এরপরে আসো, তাহলে আমরা ডেফিনিশন পেলাম, ডেফিনিশন দিয়ে বেশ কিছু সাম কীভাবে করতে হবে সেগুলোও পেলাম, তারপরে পেলাম আমরা কন্টিনিউড প্রপোর্শন। এখন আমরা আলোচনা করব মিন প্রপোর্শনাল অ্যান্ড থার্ড প্রপোর্শনাল। মিন প্রপোর্শনাল কাকে বলবো এবং থার্ড প্রপোর্শনাল কোনটাকে বলবো? ইফ এ বি সি আর ইন দ্য কন্টিনিউড প্রপোর্শন, যদি কন্টিনিউড প্রপোর্শন হয় এ বি সি, তাহলে বি ইজ কল্ড দ্য মিন প্রপোর্শন। তাহলে মাঝে যেটা আছে সেটাকে বলছি মিন প্রপোর্শন, আর জিওমেট্রিক মিনও বলা হয়। সংক্ষেপে জিওমেট্রিক কথাটা বলা হয় না, সংক্ষেপে বলা হয় মিন অফ এ অ্যান্ড সি। এ এবং সির মাঝের মিন হচ্ছে বি। ঠিক আছে? ইফ বি ইজ দ্য মিন প্রপোর্শনাল, যদি বি মিন প্রপোর্শনাল হয় কার? অফ এ অ্যান্ড সি, তখন বি স্কোয়ার ইকুয়াল টু এসি, একই জিনিস প্রায়। তাহলে বি ইকুয়াল টু কত হবে? স্কোয়ার রুট অফ এসি। এখানে শুধু পজিটিভটাকে আমরা নেব, নেগেটিভটাকে নেব না। ফর এক্সাম্পল, দ্য মিন প্রপোর্শনাল অফ 4 and 16, 4 and 16, দেখো 4 and 16 এর মিন প্রপোর্শনাল বের করতে গেলে কী করবো? স্কোয়ার রুট অফ 4 and 6, 4 into 16, 64, 64 স্কোয়ার রুট করলে 8। তাহলে মিন প্রপোর্শনাল বের করার জন্য আমরা কি করব? বিটাকে বের করার জন্য কি করব? স্কোয়ার রুট করব কার? এক্সট্রিম টার্ম দুটার গুণফলকে। ঠিক আছে? করলে কত হলো? 8। If A, B, C are in continued proportion, then C is called the third proportion. এটা সাধারণ তিনটা প্রপোর্শন থাকলে তখন মাঝের প্রপোর্শনটা তো দুইবার হবে, আর শেষের প্রপোর্শনটাকে বলা হয় থার্ড প্রপোর্শন। তিনটেই প্রপোর্শন আছে, শুধু থার্ড প্রপোর্শন। ফর এক্সাম্পল, দ্য থার্ড প্রপোর্শন 4, 8, 16 ইজ 16। কারণ কি দেখো 8 স্কোয়ার কত হয়? 4 into 16। 8 স্কোয়ারকে এই 16টাকে কী করে পাবো? 4, 8-এর থার্ড প্রপোর্শন। দেখো এটা যদি থার্ড প্রপোর্শন যদি কিছু হয় তাহলে কী করে হয়? আমরা জানি কি এইটার স্কোয়ার করলে পরে তাকে প্রথমটা দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাব থার্ড প্রপোর্শন। তাহলে 8 স্কোয়ার বাই 4, 64/4 কত হয়? 16। তাহলে থার্ড প্রপোর্শন 16। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।